এই জন্য তার সাথে মিলে যায় এমন কোনো গুণ আপনি কাউকে দিতে পারবেন না। যেমন গায়েব জানার ব্যাপারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া যাবে না। রাসূল ততটাই গায়েব জানতেন যতটা আল্লাহ তাকে জানাতেন, কিন্তু নিজের ইচ্ছায় গায়েব জেনে নেবেন এটা পৃথিবীর কোনো মানুষের বৈশিষ্ট্য না। এই ক্ষেত্রে আপনাকে একটা আয়াত শুধু স্মরণ করিয়ে দিই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিন 72 নম্বর সূরার 26-27 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। আলিমুল গায়ব হচ্ছেন আল্লাহ, তিনি তার গায়েবের কথার কাউকে জানান না ইল্লা মানির তাদা মির রাসূলিন, তবে আল্লাহ তার রাসূলদের মধ্য থেকে যাকে পছন্দ করেন, যতটা পছন্দ করেন ততটা গায়েব শুধু আল্লাহ রাসূলদেরকে জানান। এই জন্য রাসূলরা গায়েব জানে কতটুকু, যতটুকু আল্লাহ তাদেরকে জানান ততটুকুই, আগ বাড়িয়ে কিছু তারা বলতে পারে না। এই জন্য অনেক প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাঝে মাঝে করা হতো, কিন্তু তিনি উত্তর দিতেন না, চুপ করে থাকতেন। তার কাছে যখন ওহী আসতো তখনই তিনি মুখ খুলতেন। বুঝেন কথা? তো এইটাকে ইসলাম, আপনি আকীদাটাকে ঠিক করে নেন। আর বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সূরা আনআম 6 নম্বর সূরার 50-60 এই আয়াতগুলোতে দেখেন তিনি ডাইরেক্ট বলেছেন যে আমি বলি না তোমাদের কাছে ওমা আকুলু ইন্নী মালাক, আমি ফেরেশতা, এটা আমি বলি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে আমি গায়েব জানি না। আর তাছাড়া সূরা নূর বা সূরা নাহলের মধ্যে আছে আল্লাহ কুল মা লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদাল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আপনি বলে দেন আকাশ এবং জমিনের এমন কেউ নাই যে আল্লাহ ছাড়া গায়েব জানে। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, এটা স্পষ্ট ভাষায় আল্লাহ কোরআনে নিষেধ করে দিয়েছেন। এই জন্য কেউ যদি হেরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে আপনাকে গায়েব জানানোর ব্যাপারটাকে প্রমাণ করতে চায়, আপনি জানবেন যে তার অন্তরের মধ্যে সমস্যা আছে, তার অন্তরের মধ্যে বক্রতা আছে। আলেমুল গায়েব একমাত্র কে? একমাত্র আল্লাহ। তা আল্লাহ যাকে যতটা জানাবেন, যেমন তারা দলিল দেয় আমাদের নবী গায়েব না জানলে ওই যে কবরে যে শাস্তি হচ্ছে এটা কিভাবে বললেন? আর এটা তো আল্লাহ জানাইছে সেজন্য বললেন, তাই না? এটা তো আল্লাহ জানিয়েছেন সেই জন্য বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারের মধ্যে যে বিষ ছিল, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই জেনে নিতেন তাহলে মুখে তুলতেন? তাহলে মুখের ভিতরে নেওয়ার পরে না গোশত নিজে মুখ খুলেছে যে ইয়া রাসূল আমাকে গিলবেন না, আমার মধ্যে বিষ আছে। এটা তো আল্লাহ জানানোর কারণে। তা প্রত্যেকটা জিনিস আপনাকে এভাবে বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আলিমুল গায়ব, তিনি এই গায়েবের খবর শুধুমাত্র রাসূলদেরকে জানান। এটা জেনে নেন, যারা নিজের পীরকে বলে যে আমার পীর গায়েব জানে, সে তার পীরকে পরোক্ষভাবে রাসূল বলে দাবি করলো। কারণ কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ গায়েব শুধু রাসূলদেরকে জানান, এটা মনে রাখেন। আর যে ব্যক্তি বলবে আমি যদি বলি আমি গায়েব জানি, তার মানে বুঝতে হবে আপনাকে এই ব্যক্তি মিথ্যা নবী দাবি করলো। কারণ সে গায়েবের দাবি করলো মানে কি? মিথ্যা নবী দাবি করলো। আমি হয়তো মুখে সাহস পাবো না যে আমি নবী, কিন্তু আপনাকে আমি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম যাতে আপনি ধরতে না পারেন। বুঝেন না? তো এইভাবে শয়তান কাজ করে। আপনাদেরকে কোরআন হাদিস বুঝতে হবে, এবং যেটা আল্লাহর মান, যেটা আল্লাহর শান, আল্লাহর মর্যাদা, এটা আপনার কাউকে দিতে পারবেন না, সে যে কেউ হোক। প্রত্যেকের মান ভিন্ন। আল্লাহর মান আল্লাহর জায়গায়, রাসূলের মান রাসূলের জায়গায়। রাসূলের মান আপনি আর কোনো ইমামকেও দিতে পারবেন না। যত বড় ব্যক্তি হোক না কেন, বুজুর্গ হয়ে যাক না কেন, আপনি তাকে রাসূলের মতো সম্মান করতে পারবেন না। রাসূল থাকবে আমাদের মাথার উপরে, তারপরে আমাদের ইমামগণ, তারপরে আমাদের আলেমগণ, এইভাবে থাকবে। কিন্তু রাসূলের যেই জায়গার মান, তার কথার যেই মান, ওই মানের সাথে কোনো ব্যক্তির কথা চলবে না, এটা স্পষ্ট। বরং রাসূলের মান কি কোরআন তাআলা আমাদেরকে শেখানো হয়েছে। সূরা হুজরাতের প্রথম আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার তোমার মুখের জবান যেন রাসূলের জবানের উপরে উঠে না যায়। আর তাকে তোমরা ওইভাবে সম্বোধন করো না যেমন একে অপরকে সম্বোধন করো, তাহলে কি হবে? আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমল কিন্তু বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, আর তুমি টেরও পাবা না। তো যে আয়াতগুলো দেখে নেবেন, এটা যেটা আমাদের মূল টপিকসের বিষয় না, সেটা আমি আপনাদেরকে শুধু সতর্ক করলাম। এই জন্য এটা হচ্ছে আকীদাগত ব্যাপার। এই জন্য বিশ্বাসটা সবসময় সঠিক হতে হবে। বিশ্বাস সঠিক হলে তারপরে আপনি যতটুকু কর্ম করতে পারবেন, সেই কর্মের ভিত্তিতে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ।